প্রত্যন্ত এলাকার নাগরিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল গোমতী জেলার চেলাগাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। খুব অল্প সময়ে এই ভবনটি নির্মাণ করায় সন্তোষ ব্যক্ত করে তিনি বলেন, পরিকাঠামো, রাস্তা, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে এবং রাজ্যকে উন্নয়নের পথে চালিত করছে। তিনি আরো বলেন, বর্তমানে রাজ্যের ১১৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সরাসরি হেলথ ডিরেক্টরেট থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, যার ফলে মানুষ আরো ভালো স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারছেন। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে 4টি এডিসি ভিলেজের প্রায় ৮,০৫৪ জন মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবে। ত্রিপুরা রাজ্যকে এইচআইভি ও এইডস মুক্ত করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে গতকাল সমগ্র রাজ্যে একসাথে এইচআইভি ও এইডস পরীক্ষা মেগা কর্মসূচি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের এইচআইভি এইডস পরীক্ষা করা হয় এবং 15 মিনিটের মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। এদিন বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এইচআইভি এইডস পরীক্ষা করান। রাজ্যের বিভিন্ন বাস স্ট্যান্ড সহ জনবহুল এলাকায় এই পরীক্ষা করা হচ্ছে। ভারতে গত 24 ঘন্টায় কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 94.98%। এই সময়ে মোট 30,605 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত দেশে এই রোগ থেকে মোট 93,88,159 জন সুস্থ হলেন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 27,071 জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 98,84,100। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় আরো 336 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,43,355। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,52,586। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, আজ 1,175 জনের নমুনা পরীক্ষায় 10 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে 33,048 জন করোনা সংক্রমিত হলেন। সংক্রমণ হার 5.96%। বর্তমানে 305 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল 25 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 32,344 জন। সুস্থতার হার 97.94%। কোভিড সংক্রমণ রোধে ভিড় এড়ানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক থেকে পাইকারি ও খুচরো বাজারের জন্য কিছু নীতি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নীতি নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেট্রো রেল স্টেশন সংলগ্ন স্থানে বাজার রয়েছে সেখানে যাতে ভিড় না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময়সীমার বাইরে কেনাকাটা করলে তাদেরকেও ভর্তুকি দেওয়া যেতে পারে বলে ওই সতর্কবার্তায় বলা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল পণ্ডিত নেহেরু কমপ্লেক্সের স্বাস্থ্য অধিকর্তার অফিসে কোভিড-19 ভ্যাকসিন মজুত করার বিষয়গুলি খতিয়ে দেখেন। এই দলের বর্তমানে আইসল্যান্ড রেফ্রিজারেটরগুলো কত আড়াই ভ্যাকসিন মজুত আছে তার স্টক পজিশন দেখেন। পরবর্তীতে কোভিড-19 ভ্যাকসিন রাজ্যে এলে কত পরিমাণ রাখা যাবে তা খতিয়ে দেখেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আরো 60টি আইএলআর পাঠানো প্রয়োজনীয়তা প্রস্তাব পাঠানোর বিষয়ে আলোচনা হয়। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় আয়ুষ মিশনের নির্দেশিকা অনুযায়ী করোনা সংক্রমিত প্রতিরোধে এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আর্সেনিক অ্যালবাম 30 সেবন করা প্রয়োজন। সেই অনুযায়ী আগামীকাল থেকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত কিছু হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্রে আর্সেনিক অ্যালবাম 30 সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত উল্লেখিত সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই ওষুধ সংগ্রহ করা যাবে। আগরতলা পৌর নিগম এলাকার 50,000 পরিবারের মধ্যে এই ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের অধীন উপজাতি ছাত্রাবাস, ছাত্রীবাস, উপজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের বিষয়গুলো শিক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জিএমপির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এই অভিযোগ করে বলেন, জিএমপির পক্ষ থেকে এডিসির ক্ষমতা বৃদ্ধির দাবি করা হয়েছে। কৃষক আন্দোলন সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে। রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে তাদের রাস্তায় আন্দোলনে নামানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জন্য সয়েল হেলথ কার্ড, ফসল বীমা যোজনা এনেছেন, তাতে প্রকৃত কৃষকরা দারুণ উপকৃত হচ্ছেন। ত্রিপুরায় এখন পর্যন্ত 27,735 জন কৃষকের থেকে 48,716 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।
তাতে ৮৬ কোটি ৬৫ লক্ষ টাকা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছে ত্রিপুরা সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল নতুন দিল্লিতে আসন্ন ২০২১-২২ অর্থ বছরে কেন্দ্রীয় বাজেট উপলক্ষে অগ্রণী শিল্পপতিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন। অর্থ সচিব ড এবি পান্ডে, ডিই এর সচিব তরুণ বাজাজ, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রমণিয়াম সহ অন্যান্য আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যভিত্তিক আন্তঃ ক্লাব উন্মুক্ত ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে দুপুরে ১টায় ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব আসরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক মিমি মজুমদার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, প্রাক্তন ফুটবলার বিমল কুমার রায়চৌধুরী উপস্থিত থাকবেন। মোট ২৩টি দলকে নিয়ে ৪ দিন ব্যাপী এই আসরের ফাইনাল ম্যাচটি ১৮ ডিসেম্বর হবে। ৩টি মাঠে আসরে খেলাগুলি হবে। আবহাওয়া, আজ সকালে আগরতলা এবং আশপাশ এলাকা সহ বিভিন্ন জায়গায় কুয়াশা পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি।